হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, রাস্কিন বন্ডের লেখা দ্য থিপ স্টোরি। এই গল্পটি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টির বেশি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য থিপ স্টোরি? কে লিখেছে থিপ স্টোরি গল্পটি? অ্যান্সার হচ্ছে রাস্কিন বন্ড। দ্বিতীয় যে প্রশ্ন আছে দেখো, হু ইজ দ্য ন্যারেটর অব দ্য থিপ স্টোরি? এই থিপ স্টোরি গল্পের ন্যারেটরকে, ন্যারেটর হচ্ছে থিপ অর্থাৎ চোরটাই হচ্ছে এই গল্পের লেখক। পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড দীপক ডু হোয়েন মিট অরুণ? বলছে ডিড মানে কি, করা। দীপক কি করছিল যখন মানে মিট করলো অরুণের সঙ্গে? হি ওয়াজ থিপ, ঠিক আছে, কি ছিল আর কি। হোয়াট ডিড মানে দীপক ডু হোয়েন হি মিট, তখন সে কি ছিল? হি ওয়াজ এ থিপ, সে একটা থিপ ছিল অর্থাৎ চোর ছিল। তারপরে দেখো, হাউ ওল্ড ওয়াজ দীপক? দীপকের বয়স কত ছিল? দীপকের বয়স ছিল 15 বছর। 15 বছর ছিল দীপকের বয়স, অর্থাৎ 15 ইয়ার্স ওল্ড। ভালো করে এটা মনে রাখবে। পরের প্রশ্ন আছে, হাউ অ্যাবেল ওয়াজ দীপক অ্যাজ অ্যাট থ্রিভিং? অ্যান্সার হচ্ছে দেখো, কোয়াইট অ্যাডিকিউট অর্থাৎ বেশ পারদর্শী ছিল। 15 বছর বয়সে সে চোর ছিল, তবে বেশ পারদর্শী চোর ছিল, ভালো চুরি করতে শিখেছিল তখন। পরের প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ অরুণ ডুইং? হোয়াট মানে কি, ওয়াজ অরুণ ডুইং হোয়েন দীপক অ্যাপ্রোচ হিম? দীপক যখন তাকে অ্যাপ্রোচ করেছিল তখন সে কি করছিল? ওয়াচিং এ রেসলিং ম্যাচ অর্থাৎ রেসলিং ম্যাচ দেখছিল। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো 7 নম্বর প্রশ্ন, হাউ ওল্ড অরুণ? এবার অরুণের বয়স কত ছিল? অরুণের বয়স ছিল 25 বছর। তার চোরটা হচ্ছে দীপক। দীপকের বয়স কত? 15 বছর। আর অরুণের বয়স হচ্ছে 25 বছর। চোরের বয়স কিন্তু কম, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তারপরে দেখো 8 নম্বর যে প্রশ্নটা আছে, হাউ ডিড অরুণ অ্যাপিয়ার ফিজিক্যালি? অরুণ কেমন ছিল? অরুণ টল অ্যান্ড লেন মানে লম্বা ছিল, ঠিক আছে, লম্বা এবং রোগা ছিল। তারপর 9 দাগের প্রশ্ন, হাউ ডিড অরুণ অ্যাপিয়ার টু দীপক? দীপক কেমন ছিল? ইজি গোয়িং কাইন্ড অ্যান্ড সিম্পল ছিল। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন যেটা আছে, হাউ ডিড দ্য থিপ অ্যাটেম্প টু বিকাম ফ্রেন্ডস উইথ অরুণ বাই ফ্লাটারিং হিম? কেন অরুণের সঙ্গে বন্ধুত্ব করছিল দীপক? চুরি করবে বলে বন্ধুত্ব করছিল, ঠিক আছে, তাকে ফ্লাটারিং করবে অর্থাৎ ঠকাবে বলে। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড দীপক টেল অরুণ টু ফ্লাটার হিম? মানে তাকে ঠকাবার জন্য কি বলেছিল অরুণকে কি বলেছিল? দ্যাট হি লুকড লাইক এ রেসলার, যে তাকে রেসলারের মতো দেখতে, এটা বলে দিয়েছিল। পরের দেখো প্রশ্ন 12 দাগের প্রশ্ন আছে, হাউ অফটেন ডিড দ্য ন্যারেটর চেঞ্জ হিজ নেম? ন্যারেটর অর্থাৎ এখানে লেখক অর্থাৎ দীপকের কথা বলছে। দীপক কেমন কতদিন ছাড়া তার নাম চেঞ্জ করতো? এভরি মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে সে আলাদা আলাদা নাম ব্যবহার করত। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ ফলস নেম অফ হিজ ডিড দ্য থিপ গেভ টু অরুণ? দীপক সিং তার নাম ছিল। তারপরে দেখো, হোয়াট ডিড দীপক ওয়ান্ট? এখানে ওয়ান্ট মানে চেয়েছিল, টু ডু অরুণ। বলছে হোয়াট ডিড দীপক ওয়ান্ট টু ডু ফর অরুণ? অরুণের জন্য কি করতে চেয়েছিল? ওয়ার্ক ফর হিম, কিছু কাজ করতে চেয়েছিল। দীপক কাজ করতে চেয়েছিল, তবেই তো সেইভাবে তার বাড়িতে যাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড অরুণ সে ইন রেসপন্স টু দীপক প্রপোজাল? দীপকের প্রপোজালে অরুণ কি বলেছিল? অরুণ বলেছিল দ্যাট হি উড নট অ্যাবেল টু পে হিম, যে কাজ করো আমি টাকা দিতে পারবো না। কে বলেছিল? অরুণ তাকে বলেছিল কাজ করো আমার কাছে টাকা নেই, টাকা দিতে পারবো না। তখন কি হচ্ছে দেখো, হোয়াট ওয়াজ দীপক অ্যাকচুয়াল দেখো ইন্টেনশন ইন বি ফ্রেন্ডিং অরুণ? তার অরিজিনাল ইন্টেনশনটা কি ছিল, যে লক্ষ্যটা তার কি ছিল? লক্ষ্যটা ছিল দেখো, হি ইন্টেন্ডেড টু রব অরুণ, সে এরকমভাবে বুঝিয়ে বাজিয়ে তার বাড়ি যাবে, অরুণের বাড়ি যাবে। তার আসল উদ্দেশ্যই ছিল তাকে চুরি করা অর্থাৎ তার কাছ থেকে চুরি করা, ঠিক আছে। 17 দাগের প্রশ্ন আছে, অন হোয়াট কন্ডিশন ডিড অরুণ এগ্রি টু অ্যাপয়েন্টেড দীপক? কোন কন্ডিশনে অ্যাপয়েন্ট করতে
অ্যাপয়েন্ট করেছিল। ইফ মানে যদি হি কুড কুক, সে যদি রান্না করতে পারে তাহলে অরুণ তাকে তার বাড়িতে নিয়ে যেতে পারে। পরের প্রশ্ন আছে, হোয়াট উড অরুণ প্রোভাইড দীপক ইন রিটার্ন, পরিবর্তে কি দেবে, কি পাবে, ঠিক আছে, পরিবর্তে অরুণ কি প্রোভাইড করবে, অর্থাৎ পরিবর্তে দীপককে কি দেবে, হি উড প্রোভাইড ফুড টু দীপক, অর্থাৎ তাকে খেতে দেবে পরিবর্তে, ঠিক আছে, সে রান্না করে দেবে তাকে, আর সে তাকে কি করবে, অরুণ তাকে খেতে দেবে, চোরটাকে খেতে দেবে। তারপরে দেখো, হোয়ার ওয়াজ অরুণ রুম লোকেটেড, অরুণের রুমটা কোথায় ছিল, ওভার দ্য যমুনা সুইট শপ, অর্থাৎ যমুনা সুইট শপের ওপরে ছিল। আর হোয়ার ডিড অরুণ আস্ক দীপক টু স্লিপ, দীপককে কোথায় ঘুমাতে বলেছিল অরুণ, অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে শুতে বলেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, 21 দাগের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য মিল দীপক কুক দ্য ফার্স্ট নাইট, দীপককে তো রান্না করার জন্য নিয়ে গেল, সে প্রথম রাতে কেমন খাবার তৈরি করে দিল, টেরিবেল, ভয়ঙ্কর খাবার তৈরি করে দিল। সেই খাবারটা কি হলো পরে আছে দেখো, যে হোয়াট ডিড অরুণ ডু উইথ দ্য মিল, সেই খাবারগুলো নিয়ে অরুণ কি করলো, অরুণ গেভ ইট দ্য স্টাফ ডগ, অর্থাৎ গেভ ইট টু এ স্টাফ ডগ, অর্থাৎ রাস্তার কুকুরদের সেগুলো দিয়ে দিল, এত বাজে খাবার হয়েছিল। একটা কথা এখানে তোমাদের বলে নিই যে আমি তো ইংলিশের টিচার নই, সেই কারণে প্রোনাউন্সিয়েশন দু একটা এদিক ওদিক হতে পারে, তোমরা যে প্রশ্নগুলো বলছে সেগুলোর ওপর গুরুত্ব দাও, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা এখান থেকেই কমন পাবে। যাই হোক, পরের প্রশ্নগুলো দেখো কি আছে, হোয়াট ডিড অরুণ টিচ দীপক, মানে অরুণ কি টিচ করতো, কি শেখাতো দীপককে, টু কুক মানে রান্না করা, এবং রাইট লেখা, নিজের নাম লেখা শেখাতো, চোরটাকে রান্না করা শেখাচ্ছে, এবার নামও লেখা শেখাচ্ছে, অর্থাৎ মানে শিক্ষিত করে তুলছে। আর শিক্ষা এমনই জিনিস, চুরির যে ভাব তার মধ্যে, সেই চুরির যে মানসিকতা, সেটা আস্তে আস্তে শিক্ষা পেয়ে আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কেটে যাচ্ছে। যতক্ষণ না তাহলে কি, যতক্ষণ না তার মধ্যে শিক্ষা ঢুকছে, শিক্ষা যতক্ষণ না পাবে সে চুরি করতেই থাকবে, চুরি করতেই থাকবে। প্রত্যেক মাসে নাম চেঞ্জ করছে চুরি করার জন্য, আলাদা আলাদা নাম চেঞ্জ করে নিচ্ছে। যাই হোক, তারপরে প্রশ্নগুলো দেখো কি আছে, হোয়াট এলস ডিড অরুণ প্রমিস টু টিচ দীপক, যে দীপককে অর্থাৎ চোরটাকে কি প্রমিস করেছিল অরুণ, কি প্রমিস করেছে চোরটাকে, যে রাইট হোল সেন্টেন্স অ্যান্ড অ্যাডেড নাম্বার, যে পুরো সেন্টেন্স লেখা শেখাবে এবং নাম্বার অর্থাৎ নাম্বার যোগ করা শেখাবে, ঠিক আছে, যাতে সে হিসাব ভালো করতে পারে। তারপরে দেখো, হাউ ডিড দীপক ফিল ওয়ার্কিং ফর অরুণ, বলছে তার মানে হাউ ডিড দীপক ফিল, কীরকম অনুভব করতো অরুণের জন্য কাজ করে, সে ভালোই, একদম প্লেজেন্ট, একদম আনন্দ অনুভব করতো। তারপর 26 দাগের প্রশ্ন আছে কি দেখো, মেনশন দ্য ওয়ার্ক দ্যাট দীপক ডিড অরুণ, মানে কাজ উল্লেখ করো যেটা করতো দীপক অরুণের জন্য, ঠিক আছে, মেড দ্য মর্নিং টি, সকালবেলা চা করে দিত, অ্যান্ড ব্রট ডেলি সাপ্লাই, এবং রোজ যে মালপত্র লাগতো সেগুলো এনে দিত। 26 নম্বর প্রশ্ন হলো, এবার 27 হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, হাউ মাচ প্রফিট ডিড দীপক মেক ফ্রম বাইং অরুণ ডেলি সাপ্লাই, এবারে সেখানেও কিছু কিছু পয়সা রাখতো, এই যে দীপক বাজার করতে যাচ্ছে সেখানেও কিছু কিছু পয়সা রাখছে, রোজ কত করে বাঁচাচ্ছে দেখো, 25 পয়সা এ ডে, মানে প্রত্যেক দিন 25 পয়সা করে সে রাখছে বাজার করতে যাচ্ছে যখন। হাউ ফ্রিকুয়েন্টলি ডিড অরুণ মেক মানি বাই, দেখো ফিটস অ্যান্ড স্টার। তারপরে প্রশ্ন দেখো 29 দাগের প্রশ্ন, হোয়াট ডিড অরুণ ডু টু আর্ন মানি, যে অরুণ কি কাজ করতো, দীপক তো চোর, সে চুরি করবে এদিক ওদিক, তার সেটা কাজ, ঠিক আছে, কোথা দিয়ে চুরি করে আনা যায় সেটা সে দেখছে, যে এখান থেকে চুরি করব, ওখান থেকে চুরি করব, এটা হচ্ছে দীপকের কাজ। তবে অরুণের কাজ কি, এখানে অরুণের কাজ হচ্ছে হি রোড ফর ম্যাগাজিন, সে ম্যাগাজিনের জন্য লিখতো, ঠিক আছে। 29 দাগের প্রশ্ন গেল, এবারে 30 দাগের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড অরুণ ডু হোয়েন হি রিসিভ মানি, হোয়াট ডিড অরুণ হোয়েন রিসিভ মানি, অরুণ যখন টাকা পেত তখন কি করতো, ম্যাগাজিন লিখতো, ম্যাগাজিন লিখে যখন টাকা ইনকাম হতো তখন কি করতো, সেলিব্রেট করে দিত উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে দিত টাকা নিয়ে, ঠিক আছে। তারপরে দেখো, পরে 31 দাগের প্রশ্ন, দীপক ফাউন্ড, দীপক দেখলো অরুণস ওয়ে অফ আর্নিং মানি টু বি স্ট্রেঞ্জ, অর্থাৎ অদ্ভুত ব্যাপার। তারপরে 32 দাগের প্রশ্ন হবে, এবারে 32 দাগের প্রশ্ন হচ্ছে, ফর হোয়াট ডিড অরুণ রিসিভ এ বান্ডেল অফ নোট, কোথা থেকে মানে টাকার বান্ডিল পেয়েছে অরুণ, ফর সেলিং এ বুক টু এ পাবলিশার, একটা পাবলিশার প্রকাশকের কাছে বই বিক্রি করে দিয়ে এক বান্ডিল টাকা পেয়ে গেল, কে পেয়েছে, অরুণ পেয়েছে, অরুণ তো লিখতো না।
আর দীপক কি করতো, তার চুরি করা কাজ চুরি করবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড অরুণ পুট দ্য মানি অ্যাট নাইট, যে অরুণ রাতে টাকা কোথায় রাখতো, ঠিক আছে, টাকা কোথায় রাখতো, টাকা রাখতো আন্ডার দ্য ম্যাট্রেস, অর্থাৎ ম্যাট্রেসের তলায় সে টাকা রাখতো, অর্থাৎ গদির তলায় টাকা রেখে দিত। পরের প্রশ্ন আছে হাউ লং হ্যাড দীপক বিন ওয়ার্কিং ফর অরুণ ফর অলমোস্ট এ মান্থ, মানে দীপক কতদিন অরুণের কাছে কাজ করছে, সে চোর, প্রত্যেক মাসে নাম পাল্টায়, সে তাও 1 মাসের মতো প্রায় কাজ করে যাচ্ছে, এবার তো তার আসল খেলা দেখানোর ব্যাপার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, হাউ ডু উই নো দ্যাট দীপক হ্যাড এভরি অপরচুনিটি অফ রবিং অরুণ, বলছে অরুণ হ্যাড গিভিং হিম এ কিস টু ডোর, মানে ডোরের চাবি তার কাছে আছে, ঠিক আছে, দরজার যে চাবি, গেটের যে চাবি, সেটাই অরুণ বিশ্বাস করে দীপকের কাছে রেখে দিয়েছে, অর্থাৎ চোরটার কাছে রেখে দিয়েছে। পরের প্রশ্ন 36 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দীপক থিঙ্ক অরুণ উড ডু উইথ দ্য মানি ইফ হি ডিড নট স্টিল ইট, এখানে অ্যান্সারটা কি হবে দেখো 36 দাগে, যে অরুণ উড ওয়েস্ট দ্য মানি অন হিজ ফ্রেন্ড। তারপরে দেখো, তারপরে প্রশ্ন আছে কি, তারপরে প্রশ্ন আছে 37 দাগের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ মার্কস ডিড দীপক হ্যাভ অন হিজ ফেস, কেমন মার্কস, অর্থাৎ ওই স্ক্যার দেখা যাচ্ছিল তার মুখে, দাগ, অর্থাৎ দাগ দেখা যাচ্ছিল। তারপরে প্রশ্ন আছে 38 দাগের, হোয়ার ডিড দীপক কিপ দ্য মানি আফটার ওই স্টেলিং ইট ফ্রম অরুণ, অরুণের কাছ থেকে যে টাকাগুলো সে চুরি করলো দীপক, সেগুলো কোথায় রাখলো, অ্যাট হিজ ওয়েটস হেল্ড বাই দ্য স্টিং অফ হিজ পাজামা, অর্থাৎ পাজামার দড়ি দিয়ে বেঁধে রাখলো পাজামার মধ্যে। তারপর দেখো, হাউ মাচ মানি ডিড অরুণ স্টিল ফ্রম অরুণের কাছ থেকে কত টাকা চুরি করেছে দেখো, 600 রুপিস চুরি করেছে, ইন নোট অফ 50, অর্থাৎ 50 টাকা করে এক একটা, 50 আছে, ঠিক আছে, 50 টাকা করে, মানে 600 চুরি করেছে সে। হাউ উড দীপক লিভ ফর এ মান্থ অর 2 মান্থ দ্য মানি, মানে এই টাকা নিয়ে কতদিন কিভাবে সে চলবে, লাইক এ প্রিন্স, অর্থাৎ রাজার মতো চলবে চোরটা। তারপরে দেখো, হুইচ ট্রেন ডিড দীপক ইন্টেন্ড টু বোর্ড টু লিভ দ্য সিটি, অর্থাৎ কোথায় চলে যাবে সে, অমৃতসর এক্সপ্রেসে করে সে চলে যাবে চোরটা, দীপকটা। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড দীপক টু ডু আফটার দ্য ট্রেন মুভ আউট অফ দ্য প্ল্যাটফর্ম, স্টুড অ্যালন অ্যাট দ্য এমটি প্ল্যাটফর্ম, অর্থাৎ ফাঁকা প্ল্যাটফর্মে সে একা দাঁড়িয়েছিল, আর অত রাতে টাকা চুরি করে সে যাচ্ছে, তার সাথে আর কে যাবে, তাকে তো একাই দাঁড়িয়ে থাকতে হবে না, আর চোরের সঙ্গে কেউ সাধারণত থাকে না, তাকে একাই থাকতে হয়। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড নট দীপক হ্যাভ এনি ফ্রেন্ড, কেন ওই দীপকের, অর্থাৎ চোরটার কোনো বন্ধু ছিল না, কেন দেখো, বিকজ দীপক ভাবতো ফ্রেন্ড টু বি, কি আছে, ট্রাভেল সাম, বন্ধু থাকা মানেই কিছু একটা সমস্যা হবে, কারণ বন্ধু থাকলে চুরির ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, তাই সে একা থাকতো, হয়তো হবে সেটা, ঠিক আছে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দীপক ডু আফটার লিভিং দ্য প্ল্যাটফর্ম, যে যখন হোয়াট ডিড দীপক ডু আফটার লিভিং দ্য প্ল্যাটফর্ম, ওয়াল্ক স্লোলি থ্রু দ্য বাজার, অর্থাৎ সেখান থেকে আস্তে আস্তে বাজারের দিকে গেল প্ল্যাটফর্মে যাওয়ার পরে। তারপরে প্রশ্ন 45 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দীপক মেক এ স্টাডি অন হিজ শর্ট ক্যারিয়ার অ্যাজ এ থিপ, অর্থাৎ কি সে স্টাডি করেছিল, স্টাডি অফ ম্যান ফেস হোয়েন দে লস্ট দেয়ার ওই বিলঙ্গিংস। তারপর 45 দাগ হলো, এবার 46 দাগের প্রশ্ন হবে, দেখো 46 দাগের প্রশ্ন হচ্ছে, হাউ উড অরুণ ফিল অ্যাকর্ডিং টু দীপক আফটার দ্য ডিসকভারি অফ থিপ, সে স্যাড, অর্থাৎ দুঃখ পাবে। তারপরে 47 দাগের প্রশ্ন আছে, হোয়াই উড অরুণ ফিল স্যাড অ্যাকর্ডিং টু দীপক, বিকজ অফ দ্য লস হিজ ট্রাস্ট, অর্থাৎ তার বিশ্বাস ভেঙেছে, সেই কারণে সে দুঃখ পাবে। পরের প্রশ্ন, হুইচ মান্থ ওয়াজ ইট হোয়েন দীপক রব অরুণ, কোন মাসে সেটা তাকে চুরি করেছিল, নভেম্বর মাসে, তখন নভেম্বর মাস মানে জানো ঠান্ডা থাকে তখন। আর হাউ ওয়াজ দ্য ওয়েদার হোয়েন দীপক স্যাট অন বেঞ্চ ইন দ্য পার্ক অ্যাট নাইট, পার্কের বেঞ্চিতে যখন সে বসেছিল ওয়েদার কেমন ছিল, চিলি ওয়েদার ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন আছে দেখো, যে হোয়াট অ্যাডেড টু দীপক ডিসকমফোর্ট অ্যাজ দ্য সিট ইন দ্য ওপেন পার্ক অ্যাট নাইট রেন, কারণ সে ডিসকমফোর্ট বোধ করছিল, তখন বৃষ্টি হচ্ছে। তারপরে প্রশ্ন, হোয়ার ডিড দীপক ফাইন্ড আ শেল্টার দ্য
রেন মানে কোথায় সে শেল্টার খুঁজে পেয়েছিল, স্টেপ অফ এ ক্লোজ শপ, অর্থাৎ একটা বন্ধ দোকানে যে সিঁড়িগুলো করা থাকে মানে ওঠার জন্য, পা দিয়ে ওঠার জন্য যে সিঁড়িগুলো করা থাকে সেখানে সে মানে বসেছিল। তারপরে দেখো হোয়াট টাইমস ওয়াজ ইট হোয়েন দীপক টুক শেল্টার অন দ্য স্টেপ অফ এ ক্লোজ শপ মিডনাইট, তখন মধ্যরাত্রি ছিল, ঠিক আছে। তারপরে দেখো 53 দাগের প্রশ্ন, হোয়াট উড অরুণ প্রবাবলি হ্যাভ ডান ইন দ্য মর্নিং ইফ হি হ্যাড মানি উইথ হিম। অ্যান্সারটা কি হচ্ছে দেখো, গেভ দীপক এ রুপিস টু গো দ্য দেখো সিনেমা, অর্থাৎ সকালবেলা তাকে দীপককে দিয়েছিল, অরুণ দিয়েছিল মানে টাকা দিয়েছিল 1 টাকা সিনেমা দেখার জন্য, ঠিক আছে, কারণ সে রাত্রে ফিরে এসে টাকাগুলো যেখান থেকে নিয়েছিল সেখানেই রেখে দিয়েছিল। তারপরে প্রশ্ন আছে 54 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দীপক রিগ্রেট দ্যাট হি উড নো লঙ্গার বি অ্যাবল টু ডু, কী করতে পারবে না বেশি দিন, কুকিং ফর অরুণ, তারপর ওই ব্রিং থিংস ফ্রম অরুণ, মার্কেট হিম, আর লার্ন টু রাইট হোল সেন্টেন্স, এগুলোর জন্য। তারপরে 54 গেল, এবার 55 দাগের প্রশ্ন আছে। 55 দাগের প্রশ্ন কি আছে দেখো, হাউ ডিড দীপক মানে ফরগেট অল দ্য অ্যাডভান্টেজ হি কুড রিসিভ ফ্রম অরুণ, কীভাবে সে ভুলে গেল, ইন দ্য টেম্পোরারি এক্সাইটমেন্ট মানে সাময়িক উত্তেজনার কারণে, অফ পোসিং সাম মানি ইমিডিয়েটলি, অর্থাৎ কিছু টাকার লোভে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দীপক ফিল হি শুড গো ব্যাক টু অরুণ টু বিকাম এডুকেট, সে ভেবেছিল সে শিক্ষিত হবে, তাই সে তার কাছে ফিরে গিয়েছিল অরুণের কাছে। হাউ ডিড দীপক ফিল অ্যাজ হারিড ব্যাক টু অরুণ রুম, নার্ভাস, সে যখন গেল তার রুমে তখন সে নার্ভাস ফিল করছিল, চুরি করেছে তার কাছে চুরির টাকা, সে তো নার্ভাস হবেই। তারপরে প্রশ্ন, হোয়াই ডিড দীপক ফিল নার্ভাস অ্যাজ হি হারিড ব্যাক টু অরুণ, বিকজ ইট ইজ ইজিয়ার টু স্টিল দ্যান রিটার্ন টু আনডেডিকেটেড, মানে টাকা ফিরিয়ে দেওয়ার থেকে চুরি করা অনেক সহজ, সেই কারণে সে নার্ভাস হয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো 59, বলছে হোয়াট ওয়াজ দ্য অরুণ ডুইং হোয়েন দীপক ওয়েন্ট ব্যাক টু হিজ রুম টু রিটার্ন দ্য মানি, উত্তর হচ্ছে স্লিপিং, অর্থাৎ তখনও সে ঘুমাচ্ছিল, সে শান্তিতে ঘুমাচ্ছে। হোয়াট ডিড দীপক ফাইন্ড আফটার ওয়েকিং আপ লেট মর্নিং, মানে বেলা করে দীপক ঘুম থেকে উঠে কী দেখলো, দ্যাট অরুণ হ্যাড মেড দ্য মর্নিং টি, এখন অরুণই তার জন্য চা করে আনলো, সকালের চা করে আনলো। হাউ মাচ মানি ডিড অরুণ গেভ দীপক, কত টাকা দিয়েছিল অরুণ দীপককে, 5 রুপিস দিয়েছিল, ঠিক আছে, 5 রুপিস দিয়েছিল। হোয়াই ডিড দীপক হার্ট সিক অ্যাজ অরুণ গেভ হিম দ্য মানি, বিকজ হি থট দ্যাট অরুণ হ্যাড মানে ডিটেক্টেড হিজ থিপ। তারপরে প্রশ্ন দেখো 63 দাগের প্রশ্ন, হোয়াট ডিড অরুণ টেল দীপক অ্যাজ গিভ হিম 5 রুপিস নোট, এখানে দ্যাট অ্যান্সারটা দেখো, দ্যাট হি উইল পে হিম রেগুলারলি ফ্রম দেন অনওয়ার্ড, মানে তারপর থেকে তাকে প্রতিনিয়ত দেবে। আজকের ক্লাসে তোমাদের কতগুলো প্রশ্ন আলোচনা করলাম, 63টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। আর যেটুকু তোমাদের বলেছি, যে বিষয়টা তোমাদের বলেছি, যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে করতে যাতে তোমাদের মেমোরিতে থাকে, পরীক্ষার হলে যাতে মনে পড়ে।